আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। বলছি আমি সুমাইয়া, ছোট্ট একটা শহর, প্রাণের শহর আমাদের খুলনা থেকে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা চলে আসলাম খুলনার সেই ভাইরাল কেটলি দেখতে। খুলনার মধ্যে বেশ সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আজকে আমরা চলে এসেছি চরের হাটে, আশার আলো রিভার ভিউ পার্কে। এখানে কিন্তু অনেক সুন্দর আসে রাতের ভিউটা। আমরা বিকাল বিকাল বাসা থেকে বের হয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে ভাইরাল কেটলিওয়ালা, এটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, আর এজন্য আর কি এখানে আসা। চলুন আমাদের সঙ্গে সবাই একসঙ্গে আশার আলো পার্কটা ঘুরে দেখি। আমি আগে কখনো আসিনি, আজকে প্রথম। আমার গত ভিডিওতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। আমার অনেক আপুরাই কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছে। আমি একটা ফলের নাম জিজ্ঞাসা করেছিলাম, আমার অনেক আপুরা কিন্তু বলতে পারেনি। শৈশবে এই ফলটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি পরিচিত ছিল। অনেকেই হয়তো বললে বুঝতে পারবেন, চিনতে পারবেন। ফলটা আমরা ঘুড়ি বানাতাম, প্লাস বইয়ের মূলাট লাগাতাম। ছোটোবেলায় এই ফলটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগতো। এটা একটা আঠালো ফল। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বল্লা ফল বলা হয়ে থাকে। এটাতে প্রচুর আঠা থাকে, আর এই আঠা দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা ঘুড়ি তৈরি করতাম, তারপর বইয়ের মূলাট লাগাইতাম, আরও অনেক কিছু জোড়া দিতাম। এই আঠাটা কিন্তু প্রাকৃতিক একটা আঠা, দারুণ একটা জিনিস। হাঁটাহাঁটি করতে করতে কিন্তু একটু গরম লেগেছে, এই জন্য আমরা সবাই মিলে কিন্তু এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই গরমে কিন্তু আইসক্রিম খেতে ভালোই লাগে। তারপর আমরা আবারও ঘুরে ঘুরে দেখছিলাম। আর নদীর পাশে এই পার্কটা হওয়ার জন্য পার্কটা কিন্তু দারুণ একটা ভিউ আসে, আর খুব ভালো লাগছিল। এই সেই ভাইরাল কেটলি, আর এটা দেখতেই এসেছি। ভালোই লাগছে কিন্তু কেটলি, বড় একটা কেটলি, তার ভিতরে বসে চা বিক্রি করছে। এই দেখার সৌন্দর্যটাই আর কি ভালো লাগছে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কেটলি আর জাহাজটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আর জাহাজে উঠতে গেলে কিন্তু এখানে খাবার নিতে হবে, আর সেখান থেকে আর পার্সেন্টেজ কেটে নেবে আর কি। জাহাজটা নদীর ভিতরে বেশ আকর্ষণীয় করে তুলেছে, বেশ ভালো লাগছিল। আশা করি আমার আপুরা ফলটার বিষয়ে অবশ্যই জানতে পেরেছেন এটা কি ফল। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন দেখাই যায় না, বিলুপ্তর পথে। একটা সময় এই আঠার অনেক প্রচলন ছিল, এখন আর নেই। এই গাছগুলো খুব কম দেখা যায়। এই সামনে পড়েছিল, তাই আর কি কিছুটা নিয়ে এসেছিলাম। অনেক দিন হয়েছে আপুদের কমেন্টগুলো পড়া হয় না। চলুন আজকে কিছু ভালোবাসার আপুদের কমেন্ট পড়ে নিই। প্রবাসীর বউ মিম, এই চ্যানেলটা থেকে আপু আমাকে, মিম আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, লাইক দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আছি আপু। তুমি অনেক লাকি, শ্বশুর বাড়িতে ননদ ননসের আদর পাওয়া ভাগ্যের ব্যাপার। আপু আমি ভিডিওটা এত সুন্দর লাগছে আপু, শেষ পর্যন্ত আছি। আপু আরও লিখেছে, আপু এই বেগুনগুলো অনেক মজার হয় আপু, আমরা তো অনেক ভালো লাগে খেতে আপু। আসলে আমি ওই যে তিত বেগুনগুলো দেখিয়েছিলাম, আপু ওই বেগুনগুলোর কথাই বলেছে। আপু তোমাকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে পাশে থেকো। আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, আর এখন কিন্তু এই যে কসমেটিকের দোকানে চলে এসেছি একটু কেনাকাটা করতে। বেশ ভালো লাগছিল। আর মেলা থেকে এভাবে কসমেটিক কিনতে কার কার ভালো লাগে? আমাদের তো খুবই ভালো লাগে। আমাদের সঙ্গে কিন্তু আমার ননাসের মেয়েও এসেছে। আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে ঘুরতে এসেছি। একারা কিন্তু ঘুরতে মজা লাগে না, সবাই একসঙ্গে থাকলে কিন্তু ঘোরার মজাটাই আলাদা। চলুন এ পর্যায়ে এসে আরেকজন মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। পাপড়িস লাইফস্টাইল থেকে পাপড়ি আপু আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম আপু, খুলনা শহরটা নাকি বেশ সুন্দর শুনেছি আমার ছোট ননদের কাছে, কারণ সেও খুলনা থাকে। তোমার আপুর জন্য দোয়া রইল। ভালো লাগলো, বাসাটা খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো। অসংখ্য ধন্যবাদ পাপড়ি আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর এভাবে আমার পাশে থেকো।
আমরা কিন্তু এখান থেকে 12 ভাজা নিচ্ছিলাম। আচ্ছা, ছোটোবেলায় এই 12 ভাজাটা কে কে খেয়েছেন বলুন তো। বাজারে কিন্তু এই 12 ভাজাটার আগে খুব প্রচলন ছিল, বাজারে গেলেই আমরা এই 12 ভাজাটা কিনে খেতাম। খুব ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন ঘুরে দেখতে থাকি আর কিছু আপুদের কমেন্ট পড়ে নিই। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর রাতের ভিউটা কিন্তু দারুণ লাগছে, আর এই বট গাছটা কিন্তু বেশ আকর্ষণীয়। সালমা আক্তার আইডি থেকে সালমা আপু আমাকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, নানসের বাসায় গিয়েছো, মাশাল্লাহ বাসাটা খুব সুন্দর, পরিপাটি গোছানো, লুডো খেলা, কেক, বাইরে ঘুরতে গিয়েছো, ফল পড়ার চেষ্টা করেছো, পারতে পারোনি আপু, সন্ধ্যার আকাশটা অনেক সুন্দর, সূর্য দেখে নিলাম, ফুল আসলে গাছে সুন্দর দেখায়, এই ফলটার নাম কি জানি না, আপু ভালো থেকো, আল্লাহ হাফেজ। আপু কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর অনেক বড় একটা কমেন্ট করেছে, সব কিছু একটু একটু করে বলেছে। আপুকে জানাই সবার কমেন্ট পড়া সম্ভব নয়, আবার অন্য ভিডিওতে অন্য আপুদের কমেন্টগুলো পড়বো, প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না। আমাকে সুলতানাস ব্লগ থেকে সুলতানা আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, মাশাল্লাহ খুব সুন্দর একটি ভিডিও উপভোগ করলাম, দারুণ লাগলো, ফলটার নাম বলতে পারলাম না আপু। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আচ্ছা, আমি তো আজকে একটা লাইক চেতে ভুলে গিয়েছি, আমি তো ভিডিওর প্রথম দিকেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিই, তো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন, আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে। আর ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। চলুন এ পর্যায়ে এসে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় জিনিস আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্কটাতে বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু রাইডও আছে, অনেকগুলো রাইড আছে, আর তার সঙ্গে তো সুন্দর সুন্দর কিছু দৃশ্যমান জায়গা আছে যেগুলো খুবই ভালো লাগে, ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মোটামুটি পার্কটাতে ঘুরে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা যারা খুলনায় আছেন তারা কিন্তু এই পার্কটা ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। চলুন ভিডিওর লাস্ট পর্যায়ে এসে আমি আরেকজন ভালোবাসার আপুর কমেন্ট পড়ে নিই। বাংলাদেশি ব্লগার মিতু আপু আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর এভাবে লুডো খেলা দেখলাম, তোমার ভিডিওর সাথে রয়েছি প্রিয় আপু। তা আপু কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করেছে, তবে ভিডিও রিলেটেড কমেন্ট করেছে। আপুর কমেন্টটা আমার খুব ভালো লেগেছে যে অনেক দিন পরে এই লুডো খেলাটা দেখলো আপু। আসলেই ঠিক বলেছে আপু, এখন তো মোবাইলের যুগে এসে এসব দেখাই যায় না। তা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এভাবে আমাদের পাশে থেকো। আর এই যে সেই আকর্ষণীয় যে জিনিসটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জাহাজটা। তারপর এই যে এই সাইডটাতে আবার এই যে ফুল বিক্রি করছে, তাই এটা আমি হচ্ছে একটা ফুল নিতে চেয়েছিলাম, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া বলল না এখান থেকে নেওয়া লাগবে না, তারপরে হচ্ছে আর নিলাম না। আসলে কেন যেন এই কয়েকদিন আমার রাতে ভয়েস দেওয়া হয়ে ওঠে না, দিনের বেলা ভয়েস দিই, আশপাশ থেকে অনেক বেশি নয়েজ আসে, প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এই ভয়েসটা আশপাশ থেকে যে নয়েজ আসে সেগুলো প্লিজ প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আসলে কিছু করার নাই, যেহেতু দিনের বেলা ভয়েস দিছি, চতুর্দিক থেকে অনেক বেশি শব্দ আসছে। জানি না আজকের ভিডিওটা আপুদের কাছে কেমন লাগবে, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।